আপনারা অনেকে ইজি পে আইডি ইউজ করেন, মানে রিটেলার আইডি ইউজ করেন। অনেকের রিপোর্ট দেখতে অনেক রকম প্রবলেম হয়। অনেকে আমাদেরকে বলেন, দাদা আমরা ট্রানজ্যাকশন করেছি কিন্তু রিপোর্ট পাচ্ছি না। সাকসেস রিপোর্ট, পেন্ডিং রিপোর্ট, ফেল রিপোর্ট, এই রিপোর্টগুলো কিভাবে দেখব? তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য ইজি পের রিপোর্ট ট্রেনিং ভিডিও, কিভাবে কোন রিপোর্ট কোন অপশন থেকে আপনারা দেখবেন তার ট্রেনিং ভিডিও। তো চলুন মোবাইল স্ক্রিনটা সাইটে দিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো আমি মোবাইল স্ক্রিনটা সাইটে দিয়েছি এবং ইজি পে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রিপোর্ট কিভাবে চেক করবেন থাকবে। তার জন্য আমরা সর্বপ্রথম এই যে অপশানটা রিপোর্ট, এই রিপোর্টে কিন্তু আমরা ক্লিক করব। রিপোর্টে ক্লিক করার পরে এখানে কিন্তু প্রচুর রিপোর্ট আপনারা দেখতে পাবেন। প্রথম আছে ওয়ালেট হিস্ট্রি, তারপরে আছে ট্রানজ্যাকশান হিস্ট্রি, তারপরে আছে ইউপিআই কিউআর কোড হিস্ট্রি, তারপরে আছে ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার হিস্ট্রি। এরপরে আপনি পাবেন ট্রাভেল রিপোর্ট, ট্রাভেল থেকে আপনি বাস রিপোর্ট পাবেন, ফ্লাইট রিপোর্ট পাবেন। এরপরে আপনি পাবেন ইউটিলিটি রিপোর্ট, ইউটিলিটি রিপোর্টের মধ্যে আপনি পাবেন ডিএমআর হিস্ট্রি রিপোর্ট, এনএসডিএল এইপিএস রিপোর্ট, ফিনো ট্রানজ্যাকশান হিস্ট্রি, ইয়েস ব্যাঙ্ক এইপিএস রিপোর্ট, মুভ টু ব্যাঙ্ক হিস্ট্রি, ইজি ট্রান্সফার হিস্ট্রি। এছাড়া আরও অনেক, দেখুন এখানে ক্যাশ কারেকশান হিস্ট্রি, বিবিপিএস হিস্ট্রি, এমপজ হিস্ট্রি, এনএসডিএল প্যান হিস্ট্রি, ইউটিআই প্যান হিস্ট্রি, আইআরসিটিসি হিস্ট্রি, ট্যাক্সেবল হিস্ট্রি। এই সমস্ত এতগুলো হিস্ট্রি নিয়ে ইজিপের হিস্ট্রি। তো আপনারা অনেকেই আছেন এই হিস্ট্রিটা দেখে কনফিউশন হয়ে যান কোন অপশান থেকে আপনার ট্রানজ্যাকশান হিস্ট্রি দেখব। কারণ আপনারা বেশিরভাগ রিটেলার ইজিপে থেকে এইপিএস এর কাজ করেন। তো এইপিএস এর কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু এনএসডিএল এইপিএস রিপোর্ট থেকে আপনারা বেশিরভাগ ট্রানজ্যাকশন করেন, মানে 90% রিটেলার এনএসডিএল এইপিএস থেকে কিন্তু ট্রানজ্যাকশন করেন। তো এই এনএসডিএল ট্রানজ্যাকশন যখনই করেন আপনারা এই এনএসডিএল এইপিএস রিপোর্টে ক্লিক করবেন। করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট, এখানে কিন্তু আপনাকে ডেট সিলেক্ট করে নিতে হবে। ধরুন আজকে 18 তারিখ, আজকের ডেটে রিপোর্ট, এই অপশানটা তারপর আবার ক্লিক করতে হবে ক্যাশ উইথড্র সাকসেস। এখানে এইখানটা কিন্তু আপনারা অনেকে কিন্তু ক্লিক করেন না। এখানে ক্লিক করার পরে দেখুন তিনটে অপশান আসবে, ক্যাশ উইথড্র সাকসেসফুল, ব্যালেন্স ইনকোয়ারি সাকসেসফুল, ফেল ট্রানজ্যাকশান। হ্যাঁ, অনেকের অনেক সময় ট্রানজ্যাকশন ফেল হয়ে যায়, ওয়ালেটে কিন্তু হিস্ট্রি দেখায় না, সেক্ষেত্রে তাকে ফেল ট্রানজ্যাকশন হিস্ট্রিতে সিলেক্ট করতে হবে। এখানে আমি ফেল ট্রানজ্যাকশানে যখনই ক্লিক করে সার্চ করলাম, এখানে দেখুন কোনো রকম ফেল নেই, ওই জন্য এখানে পুরোটাই ট্রানজ্যাকশন হিস্ট্রিতে কিন্তু সাকসেসফুল, দেখতেই পাচ্ছেন সাকসেসফুল। এখানে আপনাকে ফেল বা পেন্ডিং কিন্তু হিস্ট্রি আপনাকে দেখাবে। এছাড়া আপনার সাকসেস হিস্ট্রি আপনার কিন্তু অটোমেটিক এই ওয়ালেট হিস্ট্রিতে কিন্তু আপনি দেখতে পাবেন। ওয়ালেট হিস্ট্রিতে যখনই ক্লিক করবেন আপনি সারা দিনে কত টাকা কি ট্রানজ্যাকশান করেছেন, স্টেপ বাই স্টেপ কত টাকা কি কমিশন পেয়েছেন, স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন আমি এখানে 1000 টাকা উইথড্র করেছিলাম, আমি কিন্তু 95 পয়সা পেয়েছিলাম। এখানে 1500 টাকা উইথড্র করেছিলাম, এখানেও কিন্তু 95 পয়সা আমি পেয়েছিলাম। এটা কিন্তু আজকের ডেটে আমার রিপোর্ট এইপিএস ট্রানজ্যাকশান হিস্ট্রির। যদি কেউ ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করেন, এখানে আপনাদের যে অপশানটা আছে, কোনো রিটেলারকে টাকা পাঠাতে পারবে, কোনো ডিস্ট্রিবিউটার কোনো রিটেলারকে পারবে, এনি অনকে টাকা পাঠাতে পারবে। সেক্ষেত্রে ওয়ালেট ট্রানজ্যাকশান হিস্ট্রিতে গিয়ে আপনাকে কিন্তু এখানে চেক করতে হবে, কারণ এখানে কিন্তু ডেট মারা যায়, আপনি টু ডেট এবং ফর্ম ডেট মেরে কিন্তু এখানে আপনি সার্চ করে দেখতে পারবেন। কিন্তু খেয়াল রাখবেন এইপিএস এর ক্ষেত্রে যারা রিপোর্ট চেক করে তারা কিন্তু এই অপশান থেকে এনএসডিএল এইপিএস থেকে আপনারা কিন্তু চেক করবেন, যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আপনার এখানে কিন্তু সমস্ত রিপোর্ট কিন্তু আলাদা। দেখুন এখানে আপনি যতগুলো রিপোর্ট দেখবেন, ইউটিলিটির ভিতরে যতগুলো রিপোর্ট আছে প্রত্যেকটা রিপোর্ট কিন্তু আপনার আলাদা। এই অপশান থেকে যদি আপনি ফিনো ট্রানজ্যাকশন মানে এটিএম দিয়ে যে ট্রানজ্যাকশানগুলো আপনি করেন সেই ট্রানজ্যাকশানের রিপোর্ট কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। আমি ফিনোর এটিএম দিয়ে কোনো রকম ট্রানজ্যাকশন করি না, মানে আমার কাছে এটিএম ডিভাইস কিন্তু ইজি পেতে অ্যাক্টিভ করা নেই এই আইডিটায়।
এটা কিন্তু আমার ফ্যামিলির আইডি, এই জন্য কিন্তু এখানে আপনার রিপোর্ট দেখাচ্ছে না। এছাড়া এস ব্যাংকের যারা এই পেজ দিয়ে কাজ করেন, এস ব্যাংকের এখান থেকে আপনারা রিপোর্ট দেখতে পারবেন, সেম রিপোর্ট। এছাড়া কেউ যদি মুভ টু ব্যাংক করেন, মুভ টু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আপনাকে এখান থেকে হিস্ট্রি দেখতে হবে যে আপনার টাকাটা সাকসেস হয়েছে না পেন্ডিং আছে। এইখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। আপনারা এই জায়গাটা কিন্তু ভুল করেন, এই যে সাকসেসফুল যেখানে আছে এখানে দিয়ে আপনারা কিন্তু বারবার কিন্তু সার্চ করেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সাকসেসফুল, ফেল এবং পেন্ডিং এই তিনটে ট্রানজ্যাকশন কিন্তু এখানে শো হবে। আপনি মুভ টু ব্যাংক করার পরে ব্যাংক সার্ভার ডাউন থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক সময় পেন্ডিং হয়ে যায়, সেটা কিন্তু আপনাকে পেন্ডিং সিলেক্ট করে তারপরে সার্চ করতে হবে, বা পেন্ডিং সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিক কিন্তু সার্চ নিয়ে নেবে। তো এইভাবে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু হিস্ট্রি কিন্তু চেক করতে পারবেন ইজিপের অ্যাপ্লিকেশন থেকে খুবই সহজে। তো যারা অনেকে এই ইজিপের হিস্ট্রি চেক করতে কিন্তু যাদের অনেক সমস্যা হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি অনেকটা হেল্পফুল হয়েছে। আপনারা ইজিপে অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুবই সহজে আপনাদের ইজিপের ট্রানজ্যাকশানগুলো খুবই সহজে চেক করে নিতে পারবেন এবং খুবই সহজে জানতে পারবেন কোনটা আপনার ট্রানজ্যাকশান কি রিপোর্ট আছে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার জন্য আশা করি একটু না একটু হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন কোনো ভালো ভিডিওর সাথে।